আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এসো সহি কোরআন পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই চ্যানেলটা আপনারা নিয়মিত দেখবেন, এই কারণেও দেখবেন যে এই চ্যানেলের মাধ্যম দিয়ে পবিত্র কোরআনুল কারিমের সমস্ত সূরাগুলো শুদ্ধ করে পড়ানো হচ্ছে এবং এই চ্যানেলে আপনাদের যে নামাজে দাঁড়ান, রুকু, সিজদা, কোন সূরা আগে কোন সূরা পরে এবং নামাজের তাসবিহ তাহলিলগুলো খুব সুন্দরভাবে শুদ্ধ করে পড়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগবে। আর যদি আপনি এই চ্যানেলের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারেন, তাহলে আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে জানাবো সূরা ফালাক। সূরা ফালাক কিভাবে সঠিকভাবে পড়তে হয়। আপনার মনের অজান্তেই সূরা ফালাকগুলো বিভিন্ন জায়গায় ভুল হয়ে যায়। আপনি হয়তো বুঝতেই পারেন না যে এই জায়গাগুলোতে আপনার ভুল হচ্ছে। আপনি সূরা পড়েন ঠিক, কিন্তু সূরার মধ্যে কোথায় টানতে হবে, কোথায় গুণনা করতে হবে, এটা হয়তো আপনি জানেন না, বা ছোটবেলায় হয়তো আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেননি। এখন বিভিন্ন ব্যবসা বাণিজ্য কর্মকাজে থাকার কারণে আপনি সূরা কারাতগুলো শুদ্ধ করতে পারতেছেন না। আর এই বয়সে আপনি কারো কাছে শিখতে যাবেন, এই সময়ও পাচ্ছেন না এবং আপনি হয়তো লজ্জাতেও যেতে পারছেন না। যাদের সময় আছে তারা হয়তো লজ্জাতেও যেতে পারতেছেন না। তাই আমি আপনাদের জন্য ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং কোরআনের যে সূরাগুলো আছে সেই সূরাগুলো শুদ্ধ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো কোথাও যাবেন না, ভিডিওটি কেটেও দেখবেন না। আমি আজকে আপনাদের জানাবো সূরা ফালাক কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয়। তো খেয়াল করেন, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহ শুদ্ধ করে পড়ার জন্য ইতিমধ্যেও বলেছি, তারপর আবারও বলেছি। বিসমিল্লাহ, লামে আল্লাহ ডাইনে জেদ থাকার কারণে এখানে হবে লাম খারা জবর লা। তাহলে বিসমিল্লাহ এক আলিফ টানতে হবে। বিসমিল্লাহির রহ, এখানে গলায় শোঁ শব্দ করতে হবে। হির রহ মা এক আলিফ টানতে হবে। নির রহিম, এখানে ৩ আলিফ টানতে হবে এবং দম নিতে হবে। নির রহিম, এখানে টানবেন এবং এক আলিফ গুণনা করবেন। তাহলে এখানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার পরে বলবেন উল উল, এখানে দেখেন, খেয়াল করেন, উল আউযু বিরাব্বিল ফালাক। দেখেন আমি বললাম উল, উল বলার সময় কফ জিহ্বার গোড়া থেকে মোটাভাবে উচ্চারণ করতে হবে। আপনার যে জিহ্বাটা আছে এই জিহ্বার গোড়া থেকে মোটাভাবে উল, কিভাবে উচ্চারণ করবেন, উল উল, এইভাবে উল হুয়াল্লাহ, এইভাবে যে আপনি ক্লাস সূরা পড়ছেন ঠিক একইভাবে এখানে বলবেন উল আউযু বিরাব্বিল ফালাক। এখানে আসেন উল, জিহ্বার গোড়া থেকে মোটাভাবে উচ্চারণ করবেন। এখানে আউ, এই যে দেখেন হামজা হলকের শুরুতে শক্তভাবে আউ, আইনটা গলা চিপা আদায় করতে হবে, হলকের মধ্যে হতে গলা চিপা আদায় করবেন। আউ, এখানে উ, গলা চিপবেন এবং এক আলিফ টানবেন। আউযু, আউযু, জিহ্বার আগা থেকে নরম ভাবে। এখানে খেয়াল করবেন, তাহলে উল আউযু, এইভাবে বিরব্বিল, বিরব্বিল ফালাক। এখানে দেখেন থামার জায়গা থাকার কারণে কফের নিচে জেডটা বাদ হয়ে গেছে, একটা ৮ সেকেন্ড ধরতে হবে। ৮ সেকেন্ড ধরার কারণে এখানে লাম তখন কফের সাথে লাগবে আর কফ সাকিনের কলকলা হবে। কলকলার হরফ হলো ৫টি, বা, ত, কফ, দাল আর হলো জিম। কোরআনুল কারীমের মধ্যে এই ৫টা অক্ষরের মধ্যে যখন কোনো জায়গায় সাকিন পাওয়া যায়, সেটা ৮ সেকেন্ড ধরে হোক বা সরাসরি সাকিন হোক, সেখানে কলকলা করে পড়তে হবে। এই জন্য বলবেন ফালাক, ফালাক, এইভাবে কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে কফের উপর সাকিন থাকার কারণে, মনে মনে সাকিন থাকার কারণে কফ সাকিনে হলো কলকলা। তো বুঝতে পারছেন? এবার আসেন দ্বিতীয় লাইনে আপনারা কিভাবে পড়বেন। এখানে মিন শাররি মা খলাক, এখানে মিন কেন বললাম, নুন সাকিনের বামে শিন অক্ষর থাকার কারণে নুনটাকে গোপন করে পড়তে হবে। এটা হলো ইকফা। আপনারা যাদের ইকফা জানা নাই আপনারা ইকফাটা জেনে নেবেন, কারণ ইকফা মানে গোপন করে পড়া। ইকফার ১৫ হুরুফ আছে, যে ১৫টা হুরুফ হলো
তা থা জিম দাল জাল জা ফাসিন সদ্দ তজ কপ কাপ আরশিন, এই 15টা অক্ষর নুন সাকিনের বামে পাওয়া গেলে সেই জায়গায় নুনকে গোপন করে পড়তে হয়। এখন আসে নুন সাকিনের বামে শিন অক্ষর আছে, তাহলে ইকফার হুরুফ, এই জন্য বলবেন মিং শাররিমা, এখানে আবার মা একালিফ টানবে কারণ এটা মা দিয়ে আসলি আছে। তারপর বলবেন খলাক, তার মানে ওই যে পূর্বের মতো যে থামার জায়গা আছে কবের উপর জবর বাত হয়ে যায়, এখানে মনে মনে একটা কি ধরবেন, সাকিন ধরবেন। তাহলে এখানে হলো মিং শাররিমা খলাক, মানে কফ জিব্বার গোড়া থেকে মোটা ভাবে হবে, সেটা জবর দিয়ে হোক বা সাকিন দিয়ে হোক। এবার আসেন পরের লাইনে দেখেন ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এখানে আসেন আমি বললাম ওয়ামিং, এখানেও কিন্তু ইকফার গুন্না হবে, নুন সাকিনের ভাবে শিন অক্ষর আছে, এজন্য ওয়ামিং শাররি গ একালিফ টানতে হবে, গ একালিফ টানবেন, গসিকিন, গসিকিন ইযা ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব, এখানে আবার বা সাকিনে কলকলা হবে, কেন, থামার জায়গা থাকার কারণে এখানে মনে মনে একটা সাকিন ধরতে হবে, যেটাকে আমরা বলি আরদি সাকিন। এই আরদি সাকিনটা ধরার কারণে আপনার এখানে বা সাকিন হয়ে যাচ্ছে এবং কলকলাটা আদায় হবে। এজন্য বলবেন ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়াকাব, এইভাবে। এবার আসেন পরের লাইনে ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ, এখানে দেখেন ওয়ামিং, ওয়ামিং এখানে আবার ইকফা হবে, ওখানেও নুন সাকিন বামে শিন অক্ষর আছে, এজন্য বলতে হলো ওয়ামিং, ওয়ামিং শাররিন, ওয়ামিং শাররিন, এখানে গুন্না করার পরে এটা ইকফা করার পরে এই রি লাগবে নুনের সাথে রিন, এখানে একালি গুণ্য হবে, নুনের উপর তাজদিদ গুণ্য করার জন্য রিন শাররিন নাফ নাফ নাফা, এখানে না লাগবে ফায়ের সাথে, আবার ফা একালিফ টানতে হবে, বলবেন নাফা থা, ফা একালিফ টানতে হবে, থা একালিফ টানতে হবে, কেননা ফার উপরও খাড়া জবর আছে, ফার উপরও খাড়া জবর আছে, তার মানে এটাও মাদে আসলি, এটাও মাদে আসলি। তারপরে বলবেন ফি একালিফ টানবেন, ফি একালিফ টানবেন, ফি একালিফ টানতে হবে না, এটা সাকিন না ফেলে টানতে হতো কিন্তু টানা হবে না, বলবেন ফিল উকদ, ফিল উকদ, এখানেও থামার জায়গা আছে, এখানেও আপনি কি করবেন, আদি সাইন ধরে থামবেন, দাল সাইনে কলকলা করবেন। তারপর পরের লাইন দেখেন ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানে দেখেন ওয়ামিং একালিফ গুণ্য করবেন, কেন, এখানে ইকফা হবে, একালিফ কিন্তু গুণ্য হবে, আর পূর্বে যেগুলো আমি বলে আছি যে ইকফা হবে গুণ্য হবে, ওই জায়গাগুলোতে কিন্তু ইকফা হবে গুণ্য হবে, তো এখানে একালিফ গুণ্য করবেন, ইকফা করবেন, ওয়ামিং, এখানে গুণ্যও হবে একালিফ টানতে হবে, মানে গুণ্যটাই টান হবে, ওয়ামিং শাররি হা একালিফ টানবেন, সি দিন, এখানে ইজার আছে হাসি দিন, ইজা একালিফ টানবেন, হাসাদ, এখানে আবার আরদি সাকিন আছে, এখানে দালের উপর একটা সাকিন ধরবেন, আরদি সাকিন ধরবেন, এই আরদি সাকিনের জন্য হবে দাল সাকিনের কলকলা, এখানে বলবেন ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখান থেকে যদি আপনি বলেন ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানে কিন্তু আমি ইজা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে, এটা আমি আগেই বলেছি, এজন্য এটা বলিনি, তারপরেও বলতেছি এই জিব্বার আগা থেকে নরম ভাবে উচ্চারণ করতে হবে, ইজা 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 হাসাদ, এইভাবে আপনি বলবেন। তো অবশ্যই আপনারা সূরা ফালাক বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, তারপরেও যদি আমার ভাষার মধ্যে বোঝানোর মধ্যে আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর কোন ধরনের ভিডিও আপনারা চান এবং কোন সূরাগুলো আপনারা শুদ্ধ করে নিতে চান আমাকে বলবেন, আমি চেষ্টা করব শুদ্ধ করে দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমি বলবো শেয়ার করেন, কারণ এই শেয়ার করার কারণেও আপনি সওয়াবের ভাগীদার হবেন, কেননা কোরআনুল কারীমের যে কোনো আয়াত, যে কোনো হাদিস যদি আপনি কারো কাছে শেয়ার করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে সওয়াবের ভাগীদার করবেন। তো আমার কথা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।